দর্শক বন্ধুরা, জনি আর সাকিবকে নিয়ে কিছু কথা বলবো। জনি আর সাকিব, তুমি ভাই কেন বিয়ে করলা ভাই? তুমি বিয়ে করছো ভাই, তুমি কি বিয়ে করে বাচ্চা কাচ্চা দিতে পারবা ভাই? বলো। তুমি যে ছেড়িরে বিয়ে করছো, এই ছেড়ির তো বয়স অনলি 17 বছর বয়স। এই 17 বছরের ছেড়িরে তুমি সামলাতে পারবে ভাই? তোমার তো টুনটুনি নাই ভাই। তুমি বিয়ে করে অযথা খালি ঝামেলাই জড়াচ্ছ ভাই। তুমি ওরে বিয়ে করছো, আর এই টুনটুনিও, ওই টুনটুনি তোমার নাই। আর এই ছেড়িও তোমার কাছে আইছে টিকটক করতে, মানে এ ভাইরাল হইব। এর মাই ওকে পাঠাইছে তোমার কাছে যে যাও তুমি জনি আর সাকিবকে বিয়ে করো আর ভাইরাল হও। দর্শক বন্ধুরা দেখেন, এর কারবারটা দেখেন। কাপুস হয়ে তারপর আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিচ্ছে। বিয়ে করছে, পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া। মানে আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই। ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে, আমি তো ওই ভরসার সাথে ছিলাম। তো ও যে এভাবে ধোকা দিবে আমি তো এটা বুঝতে পারি না, ওইভাবে ঠকাবে আমাকে। ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করে করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হচ্ছে, আমি কোনো হাসি ছিল না আমার মুখে। কমেন্টও করছে অনেক মানুষ। জনি আর সাকিবের তো টুনটুনি নাই। যখন দেখছো টুনটুনি নাই, সে তো আমাকে পারবে না খেলাইতে। এখন তুমি কি করলা? তাকে ছাইরা গেলাগা মায়ের বাড়ি, মায়ের সাথে থাকবা। কিন্তু তুমি যে কোন বুদ্ধিলে গেছো জনি আর সাকিবের কাছে, তুমি কি জানো না? এর আগে বিয়ে হয়েছিল তার টুনটুনি নাই। তুমি কীভাবে গেছো? কান যখন সুরসুরায়, তুমি কান দিয়ে আঙুল দিয়ে সুরসুরানি মিটান। তোমার ওইডে সুরসুরালে তুমি কী দিয়ে মিটাইবা? অত টুনটুনিই নাই। আরে বেটা জনি আর সাকিব, তুমি ওরে বিয়ে শাদি করছো, কেন করছো বলো? তুমি ওর কি সুরসুরি মিটাইতে পারবা? বেটা বেয়াদব বেটা, আলার গো আলা। সেটা তো সম্ভব, এই জন্য আমার সাথে রাগারাগি করতে টাকার জন্য। ও অনেক পরিমাণ নেশা করতো, আমি আগে মানুষের কাছে শুনছি, কিন্তু এইবার যাই আমি নিজের চোখে দেখে আসছি। দুই রুমের বাসা ছিল, একটা রুমে আমরা দুজন থাকতাম, আরেকটা রুমে হচ্ছে ওর সব নেশাখোর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন 24 ঘন্টাই নেশা খাইতো। এই নেশা করে তারপর হচ্ছে আমাকে এসে অনেক গালাগালি করতো, অনেক রাগ দেখাইতো, ফোন ভেঙে ফেলতো, অনেক কিছু করছে। অনেক নেশায় আসক্ত, আমি নিজের চোখে দেখে আসছি। না, এমন উদ্দেশ্য ছিল না, আমাকে জোর করছিল। একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছি, কি করবো। একটু আগেও সে আমাকে কল দিছে, দিয়ে বলছে যে তোর কপালে বিপদ আছে। মানে আমি যদি আপনাদের কাছে নিউজগুলো বলি বা এগুলো বলে দিই তাহলে আমার কপালে বিপদ আছে। আমার এখন ঘৃণা লাগে আসলে, সে আমাকে এত ঠকাইছে। আমার জানা মতে নাই, কিন্তু সে যদি গোপনে কোনো কিছু করে রাখে সেটা তো আর আমি জানি না। আমার জানা মতো এমন কিছু নাই। সে তো অনেক দিনের কথা বলছিল। হ্যাঁ, আপনাদের লাইক কোনো ডকুমেন্টস আছে কিনা, বা শারীরিক কোনো সম্পর্ক হয়েছে কিনা, বা এমন কোনো কিছু আছে কিনা তার কাছে আছে কিনা জানি না, আমার জানা মতে আমি জানি না আছে কিনা। কিন্তু সে যদি গোপনে আমি ঘুমায় থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে তার। আমি চাই ওর জন্য একটা শাস্তি হোক, কারণ ও আমাকে অনেক টর্চার করছে। এবার ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হয়েছে, ওর এত বড় ক্ষতি হয়েছে, কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিল না, আর আমার মাও জড়িত ছিল না। আমার আম্মু জড়িত ছিল, এটা আমাকে মাইরা তারপরে হচ্ছে ও আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন না আপনারা, ওইটা আমাকে বলাইছে। এটা হচ্ছে ফেব্রুয়ারির 6 তারিখ থেকে চলতেছে, মোটামুটি প্রায় 10 মাস। হ্যাঁ, এরকম 8 মাস হয়ে গেছে।